হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আজকে আমাদের অ্যানালজির দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে। এর প্রথম পার্টে আমরা নাম্বার অ্যানালজি এবং লেটার অ্যানালজির উপরে যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা পরবর্তী যে দুটো টাইপ বাকি আছে, মানে ওয়ার্ড অ্যানালজি আর মিসিং নাম্বার, তার কোশ্চেনগুলো আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো মিসিং নাম্বারটা মিসিং নাম্বারে কি হয়, মনে করো আমরা এর আগের ভিডিওতে যে কোশ্চেনগুলো করছি সেখানে কি ছিল, যে আমাদের শেষের শেষের যে পার্টটা যেখানে সেটা কি হবে, সেখানে কোশ্চেন মার্ক ছিল এবং সেই সংখ্যাটা বা বলতে পারো সেই সেখানে যে অ্যালফাবেটটা বসবে সেটা বের করতে হতো। কিন্তু এবার আমাদেরকে কি মিসিং নাম্বারে কি আছে, মিসিং নাম্বারে যে মিডিলের যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে না, মানে সেখানে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে এবং সেই সংখ্যাটা তোমাদের বের করতে হবে। বাকি সব সেম, মানে এখানে প্রথম সমানুপাতিকের সাথে দ্বিতীয় সমানুপাতিকের রিলেশন ঠিক একই রকম ভাবে তৃতীয়র সাথে চতুর্থ, চতুর্থর সাথে কি পঞ্চমের। তো এখানে দেখো 8-এর থেকে কি হয়েছে 6, 8-এর থেকে 6 কিভাবে আসলো, দেখো 8 কি, দেখো এখানে 8, তারপরে 343। এটা কি এটা দেখে কি একটু চেনা চেনা মনে হচ্ছে? যারা কিউব 1 থেকে 20 অবধি যারা কিউব মুখস্থ আছে যাদের, তারা ঠিক বলতে পারবে এটা কি। যেমন 8 কিসের কিউব, 8 হচ্ছে 2-এর কিউব। ঠিক সেই রকম 343 কিসের কিউব, 343 হচ্ছে 7-এর কিউব। দেখো এখানে 8 যদি 2-এর কিউব হয়, তো এই 2-এর থেকে 6 কিভাবে বানানো যায়, 2 × 3 যদি আমরা করি তাহলে কিন্তু 6 আসে। ঠিক একই রকম ভাবে দেখো এটা 343 হচ্ছে 7-এর কিউব। এই 7 থেকে কিভাবে 21 বানানো যায়, 7 × 3 করে কিন্তু আমরা 21 বানাইতে পারি। তার মানে এটা বলা যায় যে প্রথম সংখ্যাটা হচ্ছে কোনো একটা সংখ্যার কিউব হচ্ছে এবং সেই সংখ্যাটার সাথে × 2 করে দ্বিতীয় সংখ্যাটা আসছে। তো এখানে কোশ্চেন মার্ক, তার সাথে আছে 12। 12টা কিভাবে আসলো, 12টা কোনো একটা সংখ্যার সাথে 3 গুণ করার পরে 12 আসছে। সেহেতু আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা হচ্ছে 4। তাহলে এখানে সোজাসুজি কি বলতে পারবো, এখানে হবে 4-এর কিউব। তাহলে 4-এর কিউব যদি বলি, 4-এর কিউব কি হচ্ছে, 4-এর কিউব হচ্ছে 64। আমাদের কি অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো এখানে 169, 169-এর সাথে 182-র রিলেশন ঠিক একই রকম ভাবে 225-এর সাথে 240-র, এবং এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে 306। একই সেম রিলেশনে, সেম লজিক্যাল সিকোয়েন্সে আমাদের কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটা হবে সেটা বের করতে হবে সামনের দুটা অপশন দেখে, মানে সামনের দুটা উদাহরণ দেখে। এখন দেখো এখানে কিভাবে আসলো 169, তারপরে আছে 182। আচ্ছা এখানে দেখো 169, 125 এগুলো কি একটু চেনা চেনা মনে হচ্ছে? যারা 1 থেকে 20 অবধি স্কোয়ার যাদের মনে আছে তারা বলতে পারবে এই সংখ্যাগুলো কি। যেমন 169 হচ্ছে কি 13-র স্কোয়ার। ঠিক একই রকম ভাবে 225 কি, 225 হচ্ছে 15-র স্কোয়ার। তারপরে দেখো এখানে কি হয়েছে, যদি আমরা 169 বাদ দেই, ঠিক আছে, তাহলে কি আসে 3, আর এইদিকে আসতেছে হচ্ছে 1, তাই তো। তার মানে 13-র স্কোয়ারের সাথে 13 যোগ করার পরে 182 হয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো 225-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কি আসতেছে, তাহলে আমাদের কিন্তু 240 আসতেছে। তাহলে একই রকম ভাবে 306, 306-এর কাছাকাছি কোন কোন সংখ্যার স্কোয়ার হয়, দেখো 306-এর কাছাকাছি হয় 289। 289 হয় হচ্ছে কিসের স্কোয়ার, 289 হচ্ছে আমাদের 17-র স্কোয়ার। দেখো 17 স্কোয়ার 289, তার সাথে যদি আমরা 17 যোগ করি তাহলে কি আসতেছে 6, আর এদিকে আসতেছে 0, এদিকে আসতেছে 3, 306 আসতেছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার, সরি অ্যান্সার হচ্ছে তাহলে
289 হচ্ছে 17 স্কোয়ার, তার সাথে 17 যোগ করার পরে কত আসতেছে, 306 আসতেছে। সেম একই লজিক্যাল সিকোয়েন্সে। এবার দেখো এখানে আছে কি 31 আছে, 14 আছে, তারপরে কত আছে 23, তার সাথে আছে 10। একই রকম ভাবে 39-এর সাথে কি আসবে, সেম লজিক্যাল সিকোয়েন্সে কি আসবে, সেই কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটা হবে সেটা তোমাকে বলতে হবে, বের করতে হবে। দেখো প্রতিটা কোশ্চেন তোমরা নিজেরা ট্রাই করার চেষ্টা করবে। সবার প্রথমে কি প্রতিটা স্লাইড, নতুন নতুন স্লাইড আসবে, তো তোমরা পজ করবে এবং নিজের থেকে করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এখানে 31 সাথে কিসের 14 রিলেশন, তো 14 থেকে কিভাবে 31 আসা যায়, বা 31 থেকে কিভাবে 14তে আসা যায়। দেখো আমরা যদি 14 × 2, খুব কাছাকাছি 14 থেকে 31-এ কিভাবে যাওয়া যায়, দেখো 14 × 2 করলে কিন্তু যাওয়া যায়। 14 দুগুণ কি হচ্ছে 28, 28-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কি, তাহলে কিন্তু 31 পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে যদি আমরা এই লজিকই যদি 23 আর 10-এর সাথে দেখি, 10 × 2 যদি করি তাহলে আসতেছে কি 20, 20-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু 23 আসতেছে। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে কি আছে 39, 3 যোগ করার পরে 23 হয়েছে, তার মানে 39-এর সাথে 3 যোগ করার পরে কিন্তু 39 আসছে, তাই না। তাহলে 3 যদি আমরা মাইনাস করি তাহলে সেই সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা আসতেছে 36। 36-কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি সংখ্যাটা পাবো কি 18। এবার দেখো 18 দিয়ে যদি করি, 18 দুগুণ 36, তার সাথে 3 যোগ করলে কিন্তু 39 আসতেছে। তাহলে কি হয়ে যেতেছে, আমাদের অপশন সি হইতেছে রাইট অ্যান্সার। এবার দেখো এখানে 9 আছে, 11 আছে, 29 আছে, তারপরে 21 আছে, 37 আছে। দেখো আগের অপশনগুলায় কি ছিল, এখানে ইস্টু ইস্টু, এখানে ডবল ইস্টু, তার মানে 31-এর সাথে 14 রিলেশন, একই রকম ভাবে 23-এর সাথে ছিল 10, 39-এর সাথে এক্স। মিডলে কিন্তু এখানে ডবল ইস্টু চিহ্নটা ছিল, এখানেও ডবল ইস্টু চিহ্নটা ছিল, কিন্তু দেখো এই কোশ্চেনে কিন্তু কোথাও ডবল ইস্টু চিহ্নটা নাই, তার মানে এখানে কারোর সাথে কোনো রিলেশন নাই, ঠিক আছে। জাস্ট এখানে সেম টাইপের সংখ্যা তোমাকে নিতে হবে। দেখো এখানে 9, তারপরে 11, 29, 21, 37 সংখ্যাগুলো দেখে কি কি মনে হচ্ছে, সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো হচ্ছে প্রতিটা একটা কি বিজোড় সংখ্যা, প্রতিটা একটা কি বিজোড় সংখ্যা। এইখানে আমাদের যে 4টা অপশন দেওয়া আছে, খালি 25ই কি 25ই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তো সবসময় মনে রাখবা যে সবসময় কিন্তু কমপ্লেক্সই ভাবতে হবে, তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। মাঝে সাঝে সোজাও টাইপ দেওয়া থাকে, সোজা কিছু হয়তো তোমার কাছে জিজ্ঞাসা করতে পারে, তো যেহেতু তুমি সবসময় কমপ্লেক্স ভাবার চেষ্টা করো, সেহেতু হয়তো কোশ্চেন দেখার পরে কমপ্লেক্সই ভাবতে শুরু করবা। সেই জন্য মাথায় সবসময় রাখতে হবে যে সবসময় কিন্তু কমপ্লেক্স চায় না, মাঝে সাঝে কি সহজও কিন্তু কোশ্চেন আমাদের কাছে জিজ্ঞেস করে, ঠিক আছে। সহজেই জিজ্ঞাসা করবে যাতে সবাই অ্যান্সার দিতে পারে, সেই রকমই কিন্তু কোশ্চেন আমাদের কাছে পরীক্ষায় জিজ্ঞাসা করে, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো আবার ডবল ইস্টু চিহ্ন, কিন্তু এখানে কিন্তু ছিল না, তার মানে এখানে কি কেউ কারোর সাথে কারোর রিলেশন ছিল না, সেহেতু আমরা সেম রিলেশন একটা সেম প্রতিটা সংখ্যার সাথে একটা সেম রিলেশন বের করলাম, যে কি সবগুলা সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা ছিল, তাই না। কিন্তু এখানে দেখো আবার ডবল লিস্টও আছে, যখনই তোমরা এরকম মিডলে ডবল লিস্ট চিহ্ন দেখবা, তার মানে কি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার ঠিক একই রকম ভাবে এটার সাথে এটার সাথে এটার রিলেশন। এবার দেখো সরি, দেখো 225 এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা হচ্ছে 15-র কি স্কোয়ার। একই রকম ভাবে 361 এটা কি, এটা হচ্ছে 19-এর স্কোয়ার। দেখো এখানে কি দেওয়া আছে 13, 13-র পরে কি দেওয়া আছে 15-র স্কোয়ার। ঠিক একই রকম ভাবে 17, 17-র পরে দেওয়া আছে কি 19-এর স্কোয়ার। মানে যে প্রথম সংখ্যাটার সাথে 2 যোগ করার পরে যে সংখ্যাটা আসতেছে, সেই সংখ্যাটার কি স্কোয়ার নেওয়া হইতেছে। তাহলে এখানে 16 দেওয়া আছে, 16-র পরে সাথে যদি 2 যোগ করি তাহলে কি আসবে 18, 18 স্কোয়ার এখানে কি হয়ে যেতেছে 18 স্কোয়ার হইতেছে এখানে 324। তারপরে দেখো এইখানে কি দেওয়া আছে 4, 4-এর সাথে কি আছে 30, একই রকম ভাবে 7-এর সাথে
এইখানে কোশ্চেন মার্কের জায়গায় কি কি আসবে সেটা বের করতে হবে। দেখো চারের থেকে যদি আমরা 30-এ যাই, চারের থেকে যদি আমরা 30-এ যাই, খুব তাড়াতাড়ি কিভাবে যাইতে পারবো আমরা? 4 চারের সাথে যদি 7 গুণ করি, 4 28, তার সাথে যদি 2 যোগ করি তাহলে 30 যাওয়া যায়। ঠিক একই রকম ভাবে 6 আছে আর কি আছে 56। 6-এর সাথে যদি খুব তাড়াতাড়ি আমাদের খুব কাছাকাছি 56-তে যাইতে হয় তাহলে কি করতে হবে? কোনো একটা সংখ্যার সাথে গুণ করতে হবে 6-এর। কোন সংখ্যার সাথে গুণ করব? 6 নং 54। তাহলে কি খুব কাছাকাছি 54 যাওয়া যায়, তার সাথে যদি 2 যোগ করি দেখো কি আসতেছে 56 আসতেছে। তাহলে এবার 7-এর সাথে কোন সংখ্যা গুণ করব? এইখানে দেখো 4-এর সাথে 7-এর গুণ করছি, 6-এর সাথে 9-এর গুণ করছি। একবার 7 গুণ করলাম, একবার 9 গুণ করলাম, এখানে কিন্তু দুইটা সংখ্যা আলাদা। তো এইখানেও একটা সেম আমাদের রিলেশন বের করতে হবে, সেম সেম একটা সিকোয়েন্স বের করতে হবে। যেমন দেখো এখানে 4 থেকে কি আসছে 7, 4 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 3-এর। একই রকম ভাবে এখানে 6 আসে, এখানে 9 আসছে, ডিফারেন্স কত? 3-এর। তার মানে আমাকে 7-এর সাথে যেই সংখ্যাটা গুণ করতে হবে সেই সংখ্যাটা অবশ্যই 7-এর সাথে কত ডিফারেন্স থাকতে হবে? 3-এর ডিফারেন্স থাকতে হবে। তাহলে 3-এর ডিফারেন্স থাকলে কি আসবে? 10, 70 আসবে। তার সাথে যদি 2 যোগ করি তাহলে কত আসবে? তাহলে 72 আসবে। দেখো সবসময় যে এই লজিকই চলবে তা কিন্তু না, তোমরা অন্য কোনো লজিক খাটাও 4-এর থেকে 30-এ আসতে পারো। সেইভাবেও অন্য কোনো অ্যান্সারে সেইভাবেও কিন্তু অ্যান্সার অবধি যাওয়া যাইতে পারে। ঠিক আছে, সেম সেম লজিকই যে সবসময় খাটবে তা কিন্তু না। তোমরা যদি চাও অন্য কোনো লজিক বা অন্য কোনো ক্যালকুলেশনেও কিন্তু অ্যান্সার অবধি আসতে পারো। ঠিক আছে, দেখো এবার কি আছে 11-র পরে। আচ্ছা এটা এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা সেম টাইপ। দেখো এইটাই কি আছে 81 আছে, তারপরে কি আছে 27। একই রকম ভাবে আছে 69, তার সাথে 39। একই রকম ভাবে 361-র সাথে কোন সংখ্যা হবে কোশ্চেন মার্কের জায়গায় সেটা তোমাকে বের করতে হবে সামনে দুইটা উদাহরণ দেখে। ঠিক আছে, এবার দেখো এখানে 81 কি? 81 হচ্ছে 9-এর স্কয়ার। আর এইটা কি হইতে পারে? এইটা হইতে পারে 3-এর কিউব। আর কি হইতে পারে? এইটা বাদে আরেকটা হইতে পারে যে 9-এর সাথে 3-এর গুণ করা হয়েছে। ঠিক একই রকম ভাবে 169, এটা কি? 13-র স্কয়ার। কিন্তু 39 কোনো সংখ্যার কিউব হইতে পারে না, হয় না, সেহেতু এই লজিকটা চলবে না। সেহেতু আমরা যদি দেখি এখানে যেমন 9-এর সাথে 3-এর গুণ করা হয়েছে, তাহলে এখানে দেখো 39, এখানে 39টা কিভাবে আসলো? 13-র সাথে 3 গুণ করার পরে। তাহলে 361 কতর স্কয়ার? 19-এর স্কয়ার। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা আসবে? সেম একই রকম ভাবে 19-এর সাথে তাহলে আমাকে কতর গুণ করতে হবে? 3-এর গুণ করতে হবে। তাহলে কত আসবে? 57 আসবে। 57 হবে কি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো এখানে 18-র সাথে 3, ঠিক একই রকম ভাবে 55-র সাথে 4, 207-এর সাথে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যা আসবে তোমাকে সেটা সেম রিলেশনে সেম লজিকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিভাবে হইতে পারে? 18 দেওয়া আছে, 3 দেওয়া আছে। 18-র সাথে 3 কিভাবে হইতে পারে? এক, যে 3 ইন্টু 6, 3 6 18। এইভাবে করলে ওইটা হয় না, 3 4 12 হয়, সেহেতু এই রিলেশন চলবে না। আর কিভাবে হইতে পারে? আরেকটা হইতে পারে 3-এর স্কয়ার ইন্টু 2, 3 তিরিক্ষে 9, 9 দুগুণ 18। এইভাবে একটা হইতে পারে। এইভাবে কি হয়? 4 4 16, 16 দুগুণ 32। এইভাবেও কিন্তু হইতেছে না যদি আমরা পরের উদাহরণটা চেক করি। আর কিভাবে হইতে পারে? আরেকটা হইতে পারে 3-এর কিউব, তার সাথে -9। 3 তিরিক্ষে 9, 3 নং 27, -9 করলে কি আসবে? আমাদের কিন্তু 18 আসতেছে। এইভাবে যদি আমরা এই রিলেশনে চেক করি, দেখো 4-এর কিউব -9 যদি আমরা করি, 4-এর কি হবে? কিউব কি হবে? 64, তার সাথে যদি -9 করি তাহলে কিন্তু 55 হইতেছে। তার মানে এখানে কোন রিলেশন হবে?
শেষের সংখ্যাটার কিউব তার সাথে -9। তো এই সংখ্যাটা কি হয়েছে 207। যেমন এখানে 55 বা 18 বলো, এখানে 18টা কিভাবে আসলো, -9 করার পরে কিন্তু আসলো। ঠিক একই রকম ভাবে 55টা কিভাবে আসলো, 55টা কিভাবে আসলো, -9 করার পরে কিন্তু আসলো। তার মানে 207টা কিভাবে আসছে, -9 করার পরে আসছে। তাহলে 207-এর সাথে যদি আমরা +9 করি, তাহলে সংখ্যাটা পাওয়া যাবো। +9 করলে কত হবে, 216। 216 কার কিউব, 216 হচ্ছিল 6-এর কিউব। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 6। তারপরে দেখো এখানে 20 আছে, 30 আছে, 20 আছে, তারপরে কি আছে 30। একই রকম ভাবে এখানে কি আছে 72। দেখো এখানে এটা কি হইতে পারে, 4 5 20। এইখানে কি হচ্ছে 4 5 20, একই রকম। এটা কি আছে 5 × 6, 5 6 30। এটা কি, এটা হচ্ছে 8 × 9, 8 9 72। এইখানে 4 × 5, তারপরে কি হচ্ছে 5 × 6, মানে এই দ্বিতীয় সংখ্যাটার সাথে তার ঠিক পরের সংখ্যাটার গুণ হয়েছে। ঠিক একই রকম ভাবে এখানে কি হয়েছে 8 9 72, তাহলে এখানে কি 8 হবে, 8-এর আগের সংখ্যা কি হবে 7, তাহলে 7 8 কি হবে 56 হয়ে যাবে এখানে কোশ্চেন মার্কের জায়গায়। অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি ওয়ার্ড অ্যানালজি। ওয়ার্ড অ্যানালজিটা সম্পূর্ণ কি আমাদের জিকে বেস, ঠিক আছে, জেনারেল নলেজের উপরে বেস করা হয়। এখানে সেম একই রকম প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক, সেম রিলেশনে আমাদের তৃতীয়র সাথে চতুর্থর ওয়ার্ডটা কি হবে, সেই রিলেশনটা তোমাকে বের করতে, সেই সেম রিলেশনে সেই ওয়ার্ডটা তোমাকে বের করতে হবে। যেমন দেখো এখানে কি কোহিমার সাথে দেওয়া আছে কি নাগাল্যান্ড। কোহিমা একটা সিটি, সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে না নাগাল্যান্ডে অবস্থিত। ঠিক একই রকম ভাবে শিলং কোথায় অবস্থিত, শিলং হচ্ছিল মেঘালয়ে অবস্থিত। তারপরে দেখো দিল্লি ইন্ডিয়া দেওয়া আছে, ঝাড়খণ্ডের সাথে কি হবে সেটা তোমাকে বের করতে হবে। এবার দেখো দিল্লি কি, দিল্লি হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল। ঠিক একই রকম ভাবে তোমাকে তাহলে ঝাড়খণ্ডের যে ক্যাপিটাল সেটা বলতে হবে। ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি, ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি। তারপরে দেখো ইউএস এর সাথে দেওয়া আছে কি ডলার, তাহলে ইউকের সাথে কি হবে, মানে এটা কারেন্সির উপরে কোশ্চেন। দেখো ইউএস এর কারেন্সি হচ্ছে ডলার, তাহলে ইউকের কারেন্সি যেটা সেটা হবে এখানে কোশ্চেন মার্কে জায়গায়। ইউএস এর কারেন্সি কি, ইউএস এর কারেন্সি হচ্ছে পাউন্ড। তারপরে দেখো ব্যারোমিটার। ব্যারোমিটার কি করে, বায়ুমণ্ডলীয় চাপ নিয়ন্ত্রণ করা হয়, চাপ মাপা হয়। হাইগ্রোমিটার দিয়া সেম কি করা হয়, হাইগ্রোমিটার দিয়া বায়ুর আর্দ্রতা মাপা হয়। ঠিক আছে, মানে এখানে যন্ত্রের নাম জিজ্ঞেস করা হয়েছে। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় ব্যারোমিটারের দ্বারা, ঠিক একই রকম ভাবে আর্দ্রতা মাপা হয় কি হাইগ্রোমিটারের দ্বারা। এবার দেখো ক্রিকেট কোথাকার ন্যাশনাল গেম, ইউকের। ঠিক একই রকম ভাবে ভারতের কি বলা হয়েছে, ভারতের ডি হবে অপশন কি, হকি হবে আমাদের 49 নম্বরের অ্যান্সার। সৈনিকের সাথে কিসের সম্পর্ক, সেনাবাহিনীর। ঠিক একই রকম ভাবে মন্ত্রীর সাথে কিসের সম্পর্ক হবে, মন্ত্রীর সাথে, মন্ত্রী পরিষদ বলি আমরা সবসময়, মন্ত্রী পরিষদ। তাহলে কি হবে পরিষদ, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মানুষের সাথে কি, স্তন্যপায়ী, মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। ঠিক একই রকম ভাবে তিমি কি, তিমিও হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো মৌমাছি কোথায় থাকে, মৌমাছি থাকে মৌচাকে। ঠিক একই রকম ভাবে সিংহ কোথায় থাকে, সিংহ থাকে ডেনে। তারপরে দেখো কলেরা কলেরা কিসের থেকে হয়, কলেরা যদি আমরা দূষিত খাবার বা দূষিত জল পান করি,
তাহলে কিন্তু আমাদের কলেরা হয়। ঠিক একই রকমভাবে ম্যালেরিয়া কিসের থেকে হয়? ম্যালেরিয়া কিন্তু মশার কামড়ে কিন্তু আমাদের ম্যালেরিয়া হয়। তারপরে দেখো কান্ট্রির সাথে কি প্রেসিডেন্টের সম্পর্ক, একই রকমভাবে স্টেটের সাথে কিসের সম্পর্ক? স্টেটের সাথে তোমার হয়ে যাবে গভর্নরের সম্পর্ক। যদি এখানে কান্ট্রির সাথে পিএম থাকতো তাহলে তোমরা কি স্টেটের সাথে সিএম মার্ক করতো। দেখো গল্পর সাথে কি নাটকের সাথে সম্পর্কিত, তাহলে শ্রোতার সাথে কিসের সম্পর্কিত? শ্রোতার সাথে কিন্তু গানের সম্পর্কিত। তারপরে কি আছে দেখো, সতর্ক দেওয়া আছে সজাগ। সতর্ক দেওয়া আছে কি সজাগ, মানে এখানে সিনোনিম নেওয়া হয়েছে সতর্ক সজাগ। তাহলে অপচয় কি হবে? অপব্যয়। আধুনিক প্রাচীন, মানে এখানে বিপরীত শব্দ নেওয়া হয়েছে। আধুনিকের সাথে কি প্রাচীন, ঠিক একই রকম ভাবে তীক্ষ্ণর সাথে কি হয়ে যাবে? তীক্ষ্ণর সাথে হয়ে যাবে ভোতা। রোগ, রোগ রোগ নিয়ে যা পড়াশোনা সেটাকে কি বলি আমরা? প্যাথোলজি। ঠিক একই রকম ভাবে গ্রহ নিয়ে পড়াশোনাকে কি বলি আমরা? জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা হচ্ছিল অ্যাস্ট্রোনমি, আর জ্যোতিষশাস্ত্র সেটা কি? অ্যাস্ট্রোলজি। তারপরে কি আছে? রেস্তোরাঁ। রেস্তোরাঁর সাথে মেনু কার্ডের সম্পর্ক একই রকম ভাবে গ্রন্থাগারের সাথে কিসের সম্পর্ক হবে? গ্রন্থাগারের সাথে হবে ক্যাটালগের সম্পর্ক। এনার্জির একক হচ্ছে জুল। পাওয়ারের একক কি? পাওয়ারের একক হচ্ছে ঠিক একই রকম ভাবে ওয়াট হয়ে যাবে কি? পাওয়ারের একক। টেনিস। টেনিস কোথায় খেলা হয়? টেনিস খেলা হয় কোর্টে। ঠিক আছে, কোর্ট বলতে এখানে আদালতের কথা বলা হইতেছে না, মানে টেনিস যেখানে খেলা হয় সেটাকে বলি আমরা কি? সেই যে ফিল্ড, ফিল্ড বলতে পারো, যেখানে খেলা হয় আর কি, সেই গ্রাউন্ডটাকে বলি আমরা কি? কোর্ট বলি। ঠিক একই রকম ভাবে বক্সিং কোথায় খেলা হয়? বক্সিং হয় রিংয়ে। ঠিক আছে, কোর্স কোথায় হয়? কোর্স হচ্ছিল গলফ। গলফ, সরি কি লিখলাম এটা? এটা কি হয়? এটা হয় হচ্ছে গলফ। তারপরে কমপ্লিটের সাথে কি আছে? আনফিনিশড, মানে অপোজিট। তাহলে ডিফেট হয়ে যাবে কি? পরাজয়। পরাজয়ের অপোজিট কি হয়ে যাবে? পরাজয়ের অপোজিট হয়ে যাবে ভিক্টরি। এই হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেন্স গেল অ্যানালজির। টোটাল দুইটা ভিডিওতে 62টা কোশ্চেন আমরা করলাম, 62টা কোশ্চেন আমরা করলাম। তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং এই পিডিএফগুলো তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, সেম কোশ্চেন্সের পিডিএফ। তো সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। তাই তোমরা টেলিগ্রামটা অবশ্যই ফলো করবে, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং সাথে বেল আইকন কিন্তু ক্লিক করে নাও, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছেই যায়। ধন্যবাদ।